জুলাই আন্দোলনের সময় রামপুরাতে কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং 2 হত্যায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 3 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মামলায় একমাত্র গ্রেপ্তার এএসআই চঞ্চলকে 20 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে, আর এসআই তরিকুলকে দেওয়া হয়েছে যাবজ্জীবন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 24 জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে কয়েকটি ঘটনা পাল্টে দেয় পুরো আন্দোলনের গতিপথ, তার একটি রামপুরার বনশ্রী এলাকায় কার্নিশ থেকে আমির হোসেনকে গুলি করার এ দৃশ্য। শুধু তাই নয়, একই দিন নাদিম নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা ও 7 বছর বয়সী বাসিত খান মুসার মাথা ভেদ করে ঘাতকের বুলেট। সেই গুলিতে দাদির মারা যাওয়ার ঘটনাও সমালোচনার ঝড় তোলে। এমন সব অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। 14 জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনকে মৃত্যুদণ্ড ও এ মামলায় একমাত্র গ্রেপ্তার এএসআই চঞ্চলকে 20 বছর কারাদণ্ড দেন, আর তরিকুলকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। কমিশনার হাবিবুর রহমান, এডিসি রাশেদ এবং রামপুরা থানার ওসি মশিউর, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সবগুলো চার্জ প্রমাণিত হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল 3 জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল সরকারকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, 14 জুলাই ছাত্রদের রাজাকারের বাচ্চা বলেন শেখ হাসিনা। এরপর আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে, যা দমনে গুলির নির্দেশ দেন ডিএমপি কমিশনার। তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের একটি ওয়্যারলেস মেসেজ ছিল, যে ওয়্যারলেস মেসেজে তিনি তার অধীনস্থদের সকলকে নির্দেশনা দিয়েছিলেন যে যাতে এই বৈষম্য বিরোধী আন্দোলন ঠেকানোর জন্যে তাকে পায়ে গুলি করা হয়। রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন আসামি চঞ্চলের আইনজীবী। আমরা বিক্ষুব্ধ, আমরা মাননীয় সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে বিচারের জন্য যাব। এটি জুলাই আন্দোলনের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 5ম রায়, আর পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবের বিরুদ্ধে 2য় রায়। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে করা মামলার বেশিরভাগ আসামি পলাতক। সমালোচনা আছে তাদের ফেরাতে তেমন কোনো উদ্যোগ নেই সরকারের। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।